হ্যালো সবাইকে। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমে সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার ইউটিউবে 1000-এর ওপরে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবিনি এত জলদি আমি এতটা অবধি পৌঁছাতে পারবো। এটাই আমার কাছে অনেকটা, মানে আমি কোনোদিন ভাবিনি এতটাও হয়ে যাবে। তো ভালো লাগে ভিডিও করতে, তাই ভিডিও করি। তো আজকে ভিডিওটি হচ্ছে ব্লগ ভিডিওটি হচ্ছে একটা পুজো নিয়ে, কারণ এটা ধর্মরাজ পুজো অনেক জায়গাতেই হয়ে থাকে, আমাদের এখানেও হয়। তো এই জিনিসগুলো হতে থাকে, মানে কাটা ফোড়ানো, তারপরে মাথায় আগুন নিয়ে যাওয়া, অনেক কিছুই আছে ভিডিওতে। তো এই যে কম বয়সে বাচ্চাগুলো এই জিনিসগুলো করে, মানে হ্যাটস অফ সত্যি করে, কারণ এত ব্যথা সহ্য করতে হয়, এত এত লোহার রড মানে যে শরীরে মানে আঘাত দেয়। হয়তো ভগবানের নামই করে, জানি না এটা আদৌ করতে হয় কি হয় না, নিজেকে কষ্ট দিতে হয় কি হয় না, নিজের আত্মাকে কষ্ট দিতে হয় কি হয় না, বাট এগুলো ভগবানের জন্যই করা হয়। তো এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে, আর আমাদের বাড়ির একদম কাছেই হয়। তো আমরা সবাই মিলে দেখতে যাই। তো এবারে আমার একটু যেতে লেট হয়ে গিয়েছিল, যাই হোক। তো তারপর দেখলাম প্রচুর ভিড়ও হয়েছে, কিন্তু আগে মনে হয় বেশি ভিড় হতো, এখন ভিড়টা একটু কম হয়। আগে তো মন্দিরেও যেতাম, ধর্মরাজ মন্দির, এখান থেকে পুকুরে স্নান করে সবাই মিলে মন্দির দিকে যাই। কিন্তু পুকুরে স্নান করার কোনো ভিডিও আমি ক্লিপ নিইনি, কারণ ওদিকটা প্রচুর ভিড় থাকে, তাই আমি ওদিকটা যেতেও পারিনি। আর প্রথমেই বললাম, আর এই বাচ্চাগুলোকে এখানে শুয়ে দেয়, এটা বলা হয় দোলাম, জানি না ঠাকুরের এটাই আসল ঠাকুর নাকি এই দোলার উপর দিয়ে, মানে এই ঠাকুরে যখন ডেঙে ডেঙে যায় তখন নাকি তাদের রোগ জ্বালা সব চলে যায়, ওই জন্য বাচ্চাদেরকে শুয়ে দেওয়া হয়। আমরাও ছোটোবেলায় এরকমভাবে শুয়েছি। তো যাই হোক, এইভাবে এই পুজোটা কমপ্লিট হয়। তারপর এগুলো সব মন্দির দিকে চলে যায়, ধর্মরাজ মন্দিরে। তো এবার আমরা মন্দির যাইনি, অন্যবার যদিও যাওয়া হয়। তো মোটামুটি এখানে খাবার দাবারও অনেক কিছুই বসেছিলো। তো এগুলো কমপ্লিট করার পর আমি কিছু খাবার খেয়ে তারপর বাড়ি চলে এলাম। দেখা হবে পরে ভিডিওতে, টাটা বাই।